জোর করে বলছে না কিছু নাও নাহলে আমার খারাপ লাগবে। তো ওর জন্য কালারটা চেরি কালার। আমি এত দামি নেল পালিশ এখনো পরিনি, এটা আমার গায়ে খুব মানে ভাল লাগছে, মানিয়েছে কালারটা। এই একটা হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা সকাল থেকে চালু করছি। তো সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়া করে কটা বাসন হয়েছিল, তো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আজকে সকালবেলা আর আমি রান্না বান্না কিছু করিনি, শাশুড়ি মাই করেছিল আজকে সকালের রান্নাটা। এই দীপা, তুমি কি করছো? কেন দেখতে পাচ্ছ না বাসন মাজছি? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, তো ওরকম করে বলার কি আছে, ভালোভাবে তো বলা যায়। রাজরানী করার নাম করে চাকরানি বানিয়ে রেখে দিয়েছে। দেখেছো? তো বন্ধুরা, তারপরে না আর ভিডিও করা হয়নি। দুপুরে আজকে একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানে গেছিলাম। তো তারপরে আর ভিডিও টিডিও করিনি। তো সন্ধ্যাবেলা এখন হচ্ছে তোমার ফ্রিজের মধ্যে দেখি মাংস ছিল কিছু, আর হচ্ছে অনেক দিন ধরে মটরগুলো ছিল ঘরে। তো ঘুগনি করব করে করাই হচ্ছে না। তো আজকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, যে আজকে ভাবছিলাম রাত্রেবেলা করব। তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তো ভাবলাম আজকে ঘুগনি আর হচ্ছে তোমার পকোড়া করব। পকোড়া করব ভাবিনি, আমি ভাবলাম চিকেন ঘুগনি করব। তো তোমাদের দাদাভাই বলছে পকোড়া খাবো। আগের দিন তুমি একা একা খেয়েছো, আমাকে দাওনি, তো আজকে বানিয়ে দাও। তো ও বায়না করছিল, ওর জন্য অর্ধেক মাংস দিয়ে পকোড়া করেছে আর অর্ধেক মাংস দিয়ে ঘুগনি বানিয়েছে। কি রান্না করছো তুমি? দেখি তো, কি রান্না করছো? পকোড়া করছি, চিকেন পকোড়া। আরে সাবাস, তাড়াতাড়ি করো, সন্ধ্যেবেলায় খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো। হয়ে গেছে, ওখানে দেখো, একটা টেস্ট করে দেখো লবণ হয়েছে নাকি। লবণে পোড়া। হ্যাঁ। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা গরম গরম পকোড়া ভাজছি। সন্ধ্যাবেলা একটু পকোড়া খাবো, তারপরে আবার হচ্ছে ঘুগনি বানাবো। তো দেখো এই যে কড়াইতে। তো বন্ধুরা দেখো, পকোড়া ভেজে নিয়ে এসেছি গরম গরম। তোমাদের দাদাভাই খাচ্ছে না, পুরো পাগল হয়ে গেছে। রিভিউ দাও, কেমন লাগছে খেতে? মোটামুটি ভালো হয়নি? মোটামুটি। আর পরের দিন আর তো বন্ধুরা, এখন হচ্ছে তোমার সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম। আজকে দুপুরে একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলাম। তো প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন আজকে। তো তারপর হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যা ঠন্ধ্যা দিলাম। তো তারপরে ভাবছি কটা জিনিস কিনেছি, তোমাদের সাথে চলো শেয়ার করি। শেয়ার করবো করে করা হচ্ছে না। ভাবছিলাম আজকে তোমাদের দাদাভাই বাড়ি থাকবে, ক্যামেরা ধরে দেবে, তো তারপর করব। তো এত ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাবলাম চলো সন্ধ্যাবেলা তোমাদের আমি একাই দেখিয়ে দিয়া কি কিনেছি। তো তো বন্ধুরা, পুজো তো চলেই এসেছে, কিন্তু শপিং করা শেষ হচ্ছে না, একটার পর একটা লেগেই রয়েছে। তো টুকটাক কটা জিনিস কেনার ছিল, সেগুলো কিনে এনেছি। তো তোমাদের সাথে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা চলো দেখতে থাকো। তো এবছর মানে সব থেকে বেশি টাকার শপিং করা হয়েছে। হিসাব করে দেখি 15,000 টাকার শপিং করে ফেলেছি। মানে এবছরই মানে এত টাকার শপিং করেছি, এর আগে এত টাকার শপিং করিনি। মানে টুকটাক কিছু দরকারি জিনিস ছিল, তোমাদের সাথেও শেয়ার করেছি, সেগুলো কিনেছি। তো এসব কিনতে কিনতেই দেখি 15,000 টাকার উপরে খরচা হয়ে গেছে। শাশুড়ি মাকে বলছিলাম এবছর 15,000 টাকা খরচা হয়েছে। বলে কি বলে 15,000 টাকায় কী কিনলে? তারপর যে হিসাব দিলাম, তারপরে বলছে ও আর কিছু বলেনি। তো চলো কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো চলো। তো দেখো, প্রথমে একটা নাইটি দেখাচ্ছে। এই দেখো, এই নাইটিটা শাশুড়ি মা দিয়েছে পুজোতে। তো সকালের দিকে মানে ওই ষষ্ঠীর দিনকে স্নান টান করে তারপরে হচ্ছে পরবো নাইটিটা। কেমন লাগছে জানিও, খুব ভালো লাগছে আমার কালারটা, আমার গায়ে খুব মানে ভাল লাগছে, মানিয়েছে কালারটা। এই একটা নাইটি, প্রতি বছর এক একটা করে নাইটি দেয়। কেন জামা কাপড় তো হচ্ছে রাতে পরবো, দিনে কি পরবো, হচ্ছে না নাইটি। আর এই দেখো, এই হচ্ছে একটা গেঞ্জি, খুলে ফেললাম, তোমাদের দাদা ভাইয়ের গোল গলার গেঞ্জি। বাড়িতে মানে বসে পরতে ঠরতে পারবে, কাজে ফাজে গেলে গোল গলার গেঞ্জি ছাই কালারের। তো এটা দিয়েছে হচ্ছে তোমাদের দাদা ভাইকে। এই হচ্ছে গেল। ও তারপর হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে, তো আমার একটা মানে দিদি এসেছিল, মানে শ্বশুরবাড়ির দিক থেকে। তো দোকানে গেছিলাম, উনি এসেছে বাংলাদেশ থেকে। তো শাশুড়ি মার জন্য একটা শাড়ি এনেছে। তারপরে দোকানে গেছি, দোকানে গিয়ে ওনাকে একটা শাড়ি দেবো। তো ওনাকে নিয়ে গেছিলাম দোকানে, যে তোমার কি পছন্দ হয় তুমি নাও। তো আমাকে বলছো তুমি পছন্দ করে দাও। তো আমি একটা শাড়ি পছন্দ করে দিয়েছি।
তারপর উনি আমাকে বলছে তুমি কিছু নাও, তাই বলছি না আমি নেবো না। তারপরে বলছে না নাও নাও। তারপরে হচ্ছে তোমার একটা নেল পালিশ নিয়েছি, দেখো বেশ ভালো কালারটা, চেরি কালার। আমি এত দামি নেল পালিশ এখনও পরিনি। এটার দাম তোমার 100 টাকা নিয়েছে। তো 100 টাকা দামের নেল পালিশ এখনও পরিনি, কেমন লাগছে জানিও। চেরি কালার, খুব সুন্দর কালারটা। আর হচ্ছে তোমার একটা লিপস্টিক নিয়েছি 100 টাকা দিয়ে। আর হচ্ছে তোমার দাঁড়াও, একটা হচ্ছে সিঁদুর দিয়ে দিয়েছে। সিঁদুর আমি না মানে গুঁড়ো সিঁদুর পরি না। গুঁড়ো সিঁদুর পরলে খুব মাথায় তোমার হচ্ছে চুলকায়, ওর জন্য পরি না। তো এটা গুঁড়ো সিঁদুরই নেওয়া হয়েছে। দোকানদার বললো ভালো নেও, এরকম। তো ওর জন্য নেওয়া হয়েছে এটা। তো তো তারপর হচ্ছে দেখো একটা আলতা নেওয়া হয়েছে, এটাও খুকুমনি আলতা। আর সিঁদুরটাও হচ্ছে খুকুমনি। আর হচ্ছে একটা ক্লিপ। তো বাংলাদেশ থেকে ওই দিদিটা এসেছিলো, তো ওই দিদিটাই হচ্ছে এইগুলো দিয়েছে। আমি বারণ করছিলাম যে নেবো না নেবো না, তবু জোর করে বলছে না কিছু নাও কিছু নাও, নাহলে আমার খারাপ লাগবে। তো ওর জন্য এইটা জিনিসটা নিলাম। তো কেমন হয়েছে জানিও। আর হচ্ছে অনলাইন থেকে কটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখো, এটা হচ্ছে তোমার ফলস নখ অর্ডার দিয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম দেবো দেবো। তারপর হচ্ছে আমার নখগুলো একদম দেখো পুজোর মধ্যে একদম ছোটো 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 দাঁত দিয়ে কেটে কেটে একদম একাকার করে রেখেছি। তো ওর জন্য এই হচ্ছে তোমার নখ পড়ে গেল নখগুলো। এই নখগুলো নিয়েছি, তো পরবো, দেখি কালকে পরবো। তো মানে নখও হয়ে গেছে, নেল পালিশ হয়ে গেছে, কিন্তু আরও ভাবছি একটু ডিজাইন করার জন্য একটা ফেব্রিক কিনবো। আর হচ্ছে একটা জেল কিনতে হবে উপরে দিলে, তাহলে একটু মানে ইয়ে করে নেল পালিশের উপরে, মানে নেলের যে জেলগুলো হয় ওই একটা নিতে হবে। আর হচ্ছে একটা ফেব্রিক নেবো, তাহলে একটু ভালো ডিজাইন করতে পারবো। গেল। তো তারপরে হচ্ছে 3টে পারফিউম নিয়েছি। তো চলো আমাদেরকে দেখাই। এই দেখো, অনলাইন থেকে নিয়েছি। এটার গন্ধটা মোটামুটি ভালোই, সুন্দরী। তো তারপরে দেখো আর একটা, এটার গন্ধ মোটামুটি মানে চলে যায়। আর এই একটা, এটার গন্ধ আমার অতটা ভাল লাগছে না, মোটামুটি চলে, মানে চলে যাবে। পারফিউমের গন্ধ একদম তো বাজে হয় না, বাট মোটামুটি খুব একটা মিষ্টি মিষ্টি যে গন্ধটা সেটা না, কেমন একটা ঝাঁঝালো ঝাঁঝালো টাইপের। যাই হোক, এটা ছেলেদের পারফিউমটা। দাদা ভাই বলছে যে এটা নেবে, তাই বললাম ঠিক আছে নেও। তো তারপরে হচ্ছে দেখো একটা আয়রন অর্ডার করেছি। এবারে একটা আয়রন নেই, আমার আয়রনের জন্য খুব প্রবলেম হয়। মানে জামা কাপড় একটু আমার থেকে বেশি প্রবলেম হয় তোমাদের দাদা ভাইয়ের। মানে জামা কাপড় শার্ট একবার পরার পর যদি আয়রন না করে সেই শার্ট আর পরা যায় না। আগের বছর পুজোতে একটা শার্ট কিনে দিয়েছিলাম, মাত্র একদিন পরেছে পুজোতে, আর ওই শার্টটা পরেইনি, ওইভাবেই ধরা রয়েছে। নতুন শার্ট, মানে আয়রন না করলে না জামা কাপড় ধোয়ার পর একটা কেমন হয়ে যায়, ওর জন্য আর পরে না। তো আয়রন ওর জন্য নিয়ে আসলাম, যে একটা আয়রন কেনা খুবই দরকার, আয়রন ছাড়া হয়ই না। তো দেখো, সব থেকে বড় কথা, আয়রনটা নিয়ে এসেছে। এখানে না বাড়ানো কমানোর একটা সিস্টেম আছে, ঠিক আছে। আমি বাড়িতে করি, কিন্তু না আমার মনটা না এত ভোলা মন ছিল, মানে আনার সঙ্গে সঙ্গে আমি একটু ট্রাই করতে গেছি, মানে ওখানটা যে বাড়ানো রয়েছে ফুল, সেটা আমি দেখিনি। এবার ট্রাই করে আমার একটা জামাতে এইভাবে দিতে গেছে, একদম ফুল স্পিডে করা রয়েছে, আর সঙ্গে সঙ্গে জানো না জামাটা পুড়ে গেছে। মানে পুরো ফুল স্পিডে বাড়ানো ছিল, আমি না বুঝতে পারিনি। আমি দেখতে যাচ্ছিলাম যে হয় নাকি, আর পুরো জামাটাই আমার বাস গেল, মানে আনার সঙ্গে সঙ্গে। তাই বললাম তুই কেন অর্ডার দিতে গেলি, আমার সকাল সকাল বাস। যাই হোক, সেটা আমার ভুলের জন্যই হয়েছে। তো জানিও কেমন হয়েছে। এগুলো দরকারি জিনিস, মানে খুবই দরকার ছিল, কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না। যাই হোক, হলো। তো আজকে হচ্ছে তোমার হচ্ছে আজকে তৃতীয়া। আজকে তৃতীয়া। তো ঠাকুর তো দেখি সবাই এখন থেকেই দেখা শুরু করে দিয়েছে। তো তোমাদের দাদাভাই বলছিল যে কলকাতা যাবে ঠাকুর দেখতে। ও জানো তোমার তো তোমাদের দাদাভাই কলকাতা যাবে বলে দেখো ওই যেই টিকিটও নিয়ে এসেছে। এগুলো মানে পার্স বলে, পাস বলে, মানে ভেতর থেকে দেখে না পাস, মানে টাকা দিয়ে ওই পাসগুলো নিয়ে এসেছে। তোমার ওর একটা বন্ধু কাজ করে হয়তো ওখানে, সে আনন্দবাজার পত্রিকায়, তো ওখান থেকে ওকে সব এগুলো দিয়েছে।
বললো তুই যদি যাস তাহলে যেতে পারিস, তো 5 জন করে যাওয়া যাবে। এক একটায় দেখো কতগুলো এনেছে, মানে 10-12টার উপরে, আরও বেশি, 15টা এনেছে মানে। এত তো ঠাকুর আমি দেখতে পারবো না, আমার তো যাওয়ার কোনো ইচ্ছাই নেই, কারণ আমি হাঁটতে পারি না, আমার পা ব্যথা করে। দাদাভাই জোর করছে, বলছে চলো চলো, এখন না গেলে আর কবে যাবো, এরপর বাচ্চা কাচ্চা হলে আর যেতে যেতে পারবো না, তো চলো। তো জোর করছে বলে ওর জন্য যাবো ভাবছি পঞ্চমীর দিন। দেখি যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালকে যদি পঞ্চমীর দিন মানে যাবো হয়, তো ওর জন্য কালকে একটুখানি যাবো পার্লারে, একটু ভুরু তুলবো ভাবছি। আর হচ্ছে ওই একটা মানে নেল ডিজাইন করব, ওর জন্য হচ্ছে দুটো জিনিস কিনে নিয়ে আসবো, এই আর কিছু না তেমন। আমি ওই অত মানে টাকা খরচা করি না পার্লারে গিয়ে, ঠিক আছে, জাস্ট 30 টাকা দিয়ে একটা ভুরু তুলবো, আর ওই 20-30 টাকার মধ্যে ওই একটা নেলের জেল কিনবো, আর একটা ফেব্রিক কিনে নিয়ে আসবো সাদা কালারে। ফেব্রিক আমার রয়েছে ঘরে একটা লাল কালারের, সাদা কালারটাও ছিল, কোথায় যেন খুঁজে পাচ্ছি না। ফেব্রিক থাকলে বেশ ভালো, একটুখানি টিপও পরি ফেব্রিক দিয়ে, মানে লালের উপরে, তো অনেক কাজে লাগে ফেব্রিকটা। তো যাই হোক, নিয়ে আসতে হবে, কালকে যাবো ভাবছি। তো বন্ধুরা, তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। আমি ভাবছি তো যাবো, তো পুজোর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব ভিডিও করার। তো যাই হোক বন্ধুরা, তারপরে হচ্ছে রাত্রে রান্না করতে চলে আসলাম। এখন হচ্ছে তোমার 8টা মতন বাজে। তো দেখো প্রেশার কুকারে ঘুগনির মটরগুলো সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে কড়াইতে এদিকে হচ্ছে তোমার পেঁয়াজ টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আমি ওদিকে প্রথমে আলুটাকে ভালো করে ভেজে রেখে তুলে নিয়েছি, তারপরে হচ্ছে তোমার মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা জিরা টিরা দিয়ে মশলা কষিয়ে তার মধ্যে চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তার মধ্যে আলু দিয়ে সেদ্ধ করা মটর দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দিয়েছি, মানে মটর সেদ্ধ করা যেই জলটা ছিল ওটাই দিয়ে দিয়েছিলাম। ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয়েছিল। লাস্টে আমি হচ্ছে তোমার শুকনো লঙ্কা গরম মশলা গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়েছিলাম বলে মানে ওই ঝালটা বেশি হয়েছিল। তো যাই হোক, আজকে রাত্রে এটাই খাওয়া হবে, ঘুগনি আর মুড়ি, ভাত আজকে করা হয়নি রাত্রেবেলা। আর এদিকে দেখো, আজকে ভাবছিলাম একটু তেল বানাবো, প্রচুর পরিমাণে চুল উঠছে বর্ষাকাল বলে। তো এই কারণে হচ্ছে তোমার অ্যালোভেরা আমলকি পেঁয়াজ জবা ফুল নিম পাতা এগুলো সব দেখো ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর হচ্ছে এদিকে তোমার মেথি আর কালো জিরা লাগবে, তো ওটাকে হচ্ছে একটুখানি হামল দিস্তায় থেতো করে নিচ্ছি, তাহলে বেশ ভালো হবে। তো আমার ঘরে অল্প মতন তেল ছিল, তো সেই তেলটা দিয়েই বানাবো। তো দেখো প্রথমে হচ্ছে তোমার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজ তারপর হচ্ছে আমলকি ঠামলকি এগুলোকে ভালো করে কড়া করে ভাজবো যতক্ষণ না পুরো লাল হয়ে যাবে। ভাজার পর তারপরে তেলটা বেরিয়ে গেছে দেখো, ভালো করে ছেঁকে নিয়েছি। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতন টাটা।